হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর এই যে দেখো কম্বিনেশন অর্থাৎ সমবায় যে চ্যাপ্টারটা আমি অলরেডি শুরু করেছিলাম তার কনসেপ্ট এমসিকিউ আমি করিয়ে দিয়েছি আগের পার্টে অর্থাৎ আগের ভিডিওতে। যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখবে, এই ভিডিওর ডেসক্রিপশনে তার আমি লিংক আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আজকে দেখো যে ভিডিওটা হবে, আমি এমসিকিউ করিয়েছিলাম তোমাদের এই সমবায় চ্যাপ্টার এসএনডে বই থেকে এমসিকিউ করিয়েছিলাম 1 থেকে 20। আজকে হবে 21 থেকে তার এমসিকিউ গুলো হবে। তোমরা অবশ্যই যারা দেখোনি আগের ভিডিওটা দেখবে আগে, তারপর এই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আজকে হবে 21 নাম্বার এমসিকিউ। ওকে, 21 নাম্বার দেখো, 1 থেকে 20 আমি করিয়ে দিয়েছি তোমাদেরকে, আজকে 21 থেকে হবে। দেখো বলছি একটি নির্বাচনে 3টি পদের জন্য, 21 নম্বর অঙ্ক বলছে একটি নির্বাচনে 3টি পদের জন্য 5 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। মাথায় রাখবে 5 জন প্রার্থী দাঁড়িয়েছে, প্রার্থী নাম্বার এ, প্রার্থী বি, প্রার্থী সি, প্রার্থী ডি, প্রার্থী ই। 5 জন প্রার্থী দাঁড়িয়েছে, 3টি পদ, টোটাল কতগুলো পদ আছে? 3টি পদ আছে। যদি একজন ভোটার সর্বোচ্চ 3 জন প্রার্থীকে ভোট দিতে পারে, একজন ভোটার সর্বোচ্চ 3 জন প্রার্থীকে ভোট দিতে পারবে, তার বেশি জনকে দিতে পারবে না। ওকে, তাহলে মোট কত উপায় তারা ভোটদান করতে পারবে? তাহলে বলো প্রথম যে প্রার্থী সে কি হয় বলো, মানে 3 জন প্রার্থীকে পারবে, মানে প্রথম জনকে পারবে। 5 জন টোটাল তো প্রার্থী আছে, তাহলে একজন কি হবে? পুরো 5 জনকে ভোট দিতে পারবে। তাহলে দেখো এরকম অ্যান্সার হবে। দেখো দেখো যে প্রথম প্রার্থী সে 5 জনকে ভোট দিতে পারবে, তাহলে হবে দেখো তো 5C 1 ভাবে দিতে পারলো। ওকে, তারপরে প্রার্থী আবার 5 জনকে দিতে পারবে 2 নম্বর সেকেন্ড টাইম কন্ডিশনে 5C2 দিতে পারবে। 3 নম্বরে প্রার্থী দিতে পারবে কত বলো? 5C3 হবে। এইভাবে দেখো তো টোটাল 3টির বেশি কখনো একজন ভোটার এই 3টি কন্ডিশনের 3টির বেশি ভাবে ভোট দিতে পারবে না। ওকে, তার মানে এটা অ্যান্সার হবে। দেখো এটা 5C1 মানে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 1 তার ফ্যাক্টোরিয়াল, প্লাস এটা হবে দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 2 তার ফ্যাক্টোরিয়াল, প্লাস এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 3 তার ফ্যাক্টোরিয়াল। ওকে, এখান থেকে আমরা পাবো দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 5 - 4 1 মানে 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস এটার মধ্যে পাবো দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2, এর মানে পাবো 3 ফ্যাক্টোরিয়াল। এর পাবো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হবে দেখো 2 ফ্যাক্টোরিয়াল। এটা কাটবে, এটা কাটবে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 মানে 2 হয়। ওকে, 2 ইন্টু 1 মানে 2, এটা কাটবে। এটা কাটলে কত হবে দেখো 2, এটা কাটলে হবে 2, তাহলে কত হবে দেখো তো একবার 5 প্লাস 10 প্লাস 10, তাহলে কত হবে 25। তাহলে 25 রকমের তারা ভোট দিতে পারে। কত উপায়ে ভোট দিতে পারে বলো? 25 উপায়ে ভোট দিতে পারে। দেখো ভাবো কেন এটা হলো স্যার, কারণ পরিষ্কার মাথায় রাখো যে একজন ভোটার, একজন প্রার্থী 3 জনকে ভোট দিতে পারে ম্যাক্সিমাম। ওকে, তা 3টি কন্ডিশন দিতে পারে, 5C1 ভাবে, 5C2 আর 5C3 ভাবে দিতে পারে। ক্লিয়ার? একজনকে দিতে পারে, দুজনকে দিতে পারে, বা 3 জনকে দিতে পারে, তাই না? মাথায় রাখবে কোশ্চেনটা এটা হওয়ার কারণ কি, মাথায় রাখবে পরিষ্কার ভাবে শুনো সেটা কেন হলো। কারণ আমি একজন ভোটার, আমি কি হয় একজনকে দিতে পারবো, হয় দুজনকে দিতে পারবো, বা 3 জনকে দিতে পারবো না। আমার ম্যাক্সিমাম কি 3 জনকে দিতে পারবো, তার বেশি কি দিতে পারবো? পারবো না, তাই 3 পয়েন্ট ধরে 5C3। আমি তো একজনকে ভোট দিতে পারি, আমি দুজনকে দিতে পারি, আমি 3 জনকে দিতে পারি, তাই না? একটা ভোটার সর্বোচ্চ কত ভাবে ভোট দিতে পারে বলো? এত ভাবে ভোট দিতে পারে। ক্লিয়ার হলো? কত ভাবে? 25 অপশন ডি তে অ্যান্সার আছে, ঠিক আছে? ডি অ্যান্সার। ক্লিয়ার? 25 ভোট দিতে পারে। সব বুঝতে পারলে? ওকে, বাট 22 দেখো খুব সহজ কোশ্চেন, আসলে এটা ক্লিয়ার হলো। বাট 22 দেখো কি বলছে, 22 দেখো বলছি কত উপায়ে 10টি লাল বল এবং 8টি সাদা বল ভর্তি একটি ব্যাগ থেকে 5টি লাল এবং 4টি সাদা বল বাছাই করা যাবে। বলছে একটি ব্যাগ আছে, কোশ্চেনটা বলছে, একটু কোশ্চেনটা বোঝো আগে। ব্যাগের মধ্যে রেড বল আছে 10টি,
10টি রেড বল আছে এবং 8টি সাদা বল আছে, 8টি হোয়াইট বল আছে। ওকে, ভালো করে শুনবে। বলছে একটা ব্যাগের মধ্যে বা থলির মধ্যে রেড বল লাল বল আছে 10টি এবং সাদা বল আছে 8টি। ওকে, এবার বলছে যে ব্যাগ থেকে 5টি লাল বল এবং 4টি বল কতভাবে তোলা যাবে। তারা বলছে টোটাল বল আছে 10টি লাল বল আছে না, বলছে এই 10টি লাল বলের মধ্যে থেকে বলছে যে 5টি লাল বল, বলছে যে 5টি লাল বল এবং 4টি সাদা বল বাছাই করা যাবে কতভাবে। তাহলে বলো টোটাল লাল বল 10টি আছে, তাহলে 10টির মধ্যে থেকে 5টি লাল বল, বলছে 5টি লাল বল তোলার কথা বলেছে এখানে। তাহলে 10টি লাল বলের মধ্যে থেকে এই 10টি লাল বলের মধ্যে 5টি লাল বল কতভাবে তোলা যাবে বলো তো। এই 10টির মধ্যে এই 10টি লাল বলের মধ্যে 5টি লাল বল তোলা যাবে কতভাবে বলো, তোলা যাবে দেখো 5C 10C5 উপায়, কত হবে 10C5 উপায়। পড়ছি কথা, 10টি লাল বল এখানে ছিল, তার মধ্যে থেকে বলছে 5টি লাল বল, তার কত 10C5। এবার বলছে 8টি সাদা বল আছে, 8টি সাদা বলের মধ্যে থেকে 4টি সাদা বল, 4টি সাদা বল কতভাবে তোলা যাবে বলো 8C4। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে দেখো টোটাল কত হবে 10C5 ইন্টু 8C4। আসলে আমার সত্যি ভীষণ শরীর খারাপ, তাও আমি তোমাদের জন্য ভিডিও করছি, কারণ তোমাদের সামনে পরীক্ষা, সিলেবাসটা আমাকে কভার করতে হবে। হ্যাঁ, তো প্লিজ সঙ্গে থেকো, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝতে পারলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের জন্য হয়তো কষ্ট করে ভিডিও করছি। তো এই যে অপশনটা যে লাল বল 10টা ছিল, তার মধ্যে 5টা বল তুলবো 10C5 উপায়ে, সাদা বল 8টা ছিল, তার মধ্যে 4টি সাদা বল, তার 8C4, এত উপায়ে টোটাল আমরা বল তুলতে পারি। দেখো অপশন বিতে এই অপশনটা দেওয়া আছে, অপশন বিতে এই অপশনটা দেওয়া আছে। ওকে, সবাই ক্লিয়ার তো? 22 হয়ে গেল। 23 নম্বরটা, বলছে একটি পরীক্ষায় 3টি বহু বিকল্প ধর্মী প্রশ্ন আছে, যার প্রত্যেকটি 4টি করে বিকল্প উত্তর আছে। ভালো করে শুনবে। 23 নম্বরটা বলছে যে 23 বলছে একটি পরীক্ষায় বলছে 3টি বহু বিকল্প ধর্মী কোশ্চেন। আচ্ছা, 3টি বহু বিকল্প ধর্মী কোশ্চেন মানে কি বললাম, কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। এই 3টি বহু বিকল্প ধর্মী মানে কি কোশ্চেন আছে, ট্রু অ্যান্ড ফলস, এমসিকিউ কোশ্চেন আছে। কি আছে বলো, 3টি এমসিকিউ কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনে 4টি করে বিকল্প আছে। ওটা আছে 4টি করে বিকল্প আছে। ওকে, তাহলে বলো কোশ্চেন বলেছে তাহলে কত উপায়ে একটি ছাত্র সবকটি উত্তর দিতে ব্যর্থ হবে, উত্তর দিতে ব্যর্থ হবে। তাহলে বলো টোটাল যদি প্রত্যেকটি 4টি করে অপশন থাকে, তাহলে টোটাল কতগুলো অপশন ভাবে উত্তর দেওয়া যায়। আগে এটা ভাবো, আগে রাইট রং কিছু ভাবতে হবে না, আগে ভাবো যে প্রত্যেকটি 4টে করে যদি অপশন থাকে, আচ্ছা বলো 4টে অপশন আছে, এটা অপশন এ বি সি ডি, এটা আছে এ বি সি ডি, এ বি সি ডি, প্রত্যেকটা 4টি করে অপশন আছে, বিকল্প আছে। এবারে টোটাল কত ভাবে, আগে আগে এটা করে নাও, আর টোটাল কত ভাবে উত্তর দিতে পারবে। আগে দেখো টোটাল উত্তর দিতে পারবে, দেখো টোটাল বলো টোটাল কত ভাবে উত্তর দিতে পারবে বলো, কত, এটা 4 4 4 4 ইন্টু 4 অর্থাৎ 64 উপায়ে উত্তর দিতে পারবে টোটাল পাবো। কারণ এটা এ, তার সঙ্গে এটা এ দিতে পারে, এটা এ দিতে পারে, এটা এ, এটা বি, এটা বি দিতে পারে, এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা ডি, এভাবে টোটাল 64 উপায়ে উত্তর দিতে পারে। ভুল সঠিক পরে দেখছি আমি, সঠিক বা ভুল সেটা পরে, আগে ভাবো 3টি কোশ্চেন, প্রত্যেকটি 4টে করে অপশন, তাহলে টোটাল কত ভাবে সে উত্তর দিতে পারে, টোটাল সে এত ভাবে 64 ভাবে উত্তর দিতে পারে। ওকে, এটুকু ক্লিয়ার। এবার আসলে ভুল আর সঠিক। এবার বলছে বলো এর মধ্যে থেকে সঠিক, বলো সঠিক কটা অ্যান্সার আছে বলো তো, সঠিক সঠিক কত, এটা কিন্তু একটা আছে, এটা একটা, তাহলে সঠিক কত হবে বলো তো, 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 3টে হচ্ছে সঠিক। ক্লিয়ার, বুঝতে পারলে? এই সরি, একটা হবে, একে এক মানে এক, তোরা সঠিক হচ্ছে একভাবে সে সঠিক করতে পারে। ওকে, এবার টোটাল হলো সঠিক হলো। এবার বলছে কি সে সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে, ব্যর্থ হবে, তাহলে ব্যর্থ কত হবে দেখো, টোটাল এটা সঠিক, এটা তাহলে ব্যর্থ কত হবে, তাহলে ফেইল হবে, ব্যর্থ, ব্যর্থ দেখো ব্যর্থ হবে, ব্যর্থ কত হবে দেখো, টোটাল ব্যর্থ হবে দেখো 64, টোটাল থেকে সঠিকটা মাইনাস করে দাও, তবে ব্যর্থ হয়ে যাবে, তাই তো? তাহলে কত হবে দেখো তো, 63 উপায়ে টোটাল সে উত্তর দিতে ব্যর্থ হবে, সব কোশ্চেন উত্তর দিতে ব্যর্থ হবে কত, 63 উপায়। 63 অপশন আছে,
অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 63 উপায়ে এসে উত্তর দিতে ব্যর্থ হবে। ক্লিয়ার সবার? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে 24 বলছে একটি তাসের প্যাকেটে ভালো করে শুনবে, বলছে একটি তাসের প্যাকেটে 52টি তাসের মধ্যে থেকে কত উপায়ে 5টি তাস বাছাই করা যেতে পারে, কমপক্ষে একটি টেক্কা থাকবে। তাহলে টেক্কার কথা বলছে। তাস খেলতে হয়তো অনেকে জানো বা না জানলেও হবে, তাস চিনলে জানলে হবে, তার চিনতে হলে তার যদি চিনতে পারো তো অঙ্ক করতে পারবে। বলছে একটা তাসের প্যাকেটে 52টি তাস আছে। কত তাস আছে? 52টি। এই টোটাল 52টি তাস থাকে বা কার্ড থাকে তাসের প্যাকেটে, যারা তাস খেলতে তারা জানে। এই 52টি তাসের মধ্যে থেকে বলছে 5টি তাস তুলে নাও। কটা তাস? 5টা। মানে ধরলাম এখানে 52টি তাস আছে, একদম থাকতে সাধারণ 52টি তাস, তাস ফেটে যারা তাস খেলে তারা জানে, সেখান থেকে আমি র্যান্ডামলি যে কোনো 5টা তাস তুলে নিলাম। ক্লিয়ার? ওই এই 5টা তাস যে তুললাম, এই 5টার মধ্যে টেক্কা থাকতে পারে কত রকমের। ওকে, কটা কি থাকতে পারে? টেক্কা। তাহলে বলো আগে এটা বোঝো আগে, স্যার এই টেক্কা, একটা তাসের নাম টেক্কা। টেক্কা স্যার এই 52টি তাসের মধ্যে টেক্কা কটা থাকে স্যার? এই টেক্কা থাকে 4টি থাকে। কটা থাকে? 4টি থাকে। মাথা রাখতে হবে, 52টি তাসের মধ্যে টেক্কা থাকে 4টি। আগে বলো এই 52টি তাস, এবার দেখো এই 52টি তাসের মধ্যে থেকে 5টি তাস আমি কত ভাবে তুলতে পারি? তাহলে 52C5 ভাবে তুলতে পারি। বোঝো, নর্মাল আগে বোঝো। বলছে 52টি তাসের মধ্যে থেকে 5টি তাস কত ভাবে তুলতে পারি? 52C5 ভাবে তুলতে পারি। টোটাল তাস 52টা, তার মধ্যে 5টি করে তাস নিয়ে তুলতে পারি টোটাল কত ভাবে? 52C5 ভাবে। ওকে, এবার টোটাল তাসের 52টার মধ্যে টেক্কা থাকে 4টি। তাহলে বলো যদি টেক্কা 4টিকে বাদ দিয়ে দিই, তাহলে টেক্কা 4টিকে যদি বাদ দিয়ে দিই 52টার মধ্যে থেকে, তাহলে বলো 52 মধ্যে থেকে যদি টেক্কা 4টিকে বাদ দিয়ে দিই, তাহলে কটা তাস পড়ে থাকবে বলো তো স্যার? 52 মধ্যে দিকে যদি টেক্কা 4টিকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত বলো তো স্যার? হচ্ছে 48। 52 মানে 52 মাইনাস 4 C5। দেখে নাও একবার, দেখো টোটাল 52টার মধ্যে 5টা তাস তুলতে পারে 52C5 পাবে, এবং এই যে 52টার মধ্যে থেকে বলছে টেক্কা যেন কমপক্ষে একটাতে থাকে। ওকে, তাহলে মধ্যে স্যার বলুন এর মধ্যে কি টেক্কা তো থাকবে না? কেন থাকবে না স্যার? কারণ 52টি তাসের মধ্যে থেকে 4টি তাস বাদ দিয়ে দিলাম, 4টি কি 4টি টেক্কাকে বাদ দিয়ে দিলাম। তাহলে টোটাল কত হবে? দেখো 48। তাহলে এখানে দেখো 48 52 মানে 4 মানে 48C5। এই যে 48টার মধ্যে থেকে 5টা তাস তুলবো, যার মধ্যে কোনো টেক্কা থাকবে না। তার টোটাল এত ভাবে আছে, এটা টোটাল, এটা টেক্কা থাকবে না। তাহলে টেক্কা থাকবে স্যার কি হবে? তাহলে দেখো দেখো স্যার, টেক্কা থাকবে কত হবে স্যার? টোটাল থেকে থাকবে না, বাদ দিয়ে দাও, তার টোটাল কত? 52C5 মাইনাস থাকবে মানে এটা 48C5। এটা অ্যান্সার। বোঝার চেষ্টা করো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো স্যার একবার। টোটাল 52টা তাসের মধ্যে 5টা তাস তুলবো, কত হয়? 52C5। এবারে 52টার মধ্যে টেক্কা যে থাকে 4টে, তাহলে 52 থেকে 4টে টেক্কা বাদ দিয়ে দাও, তাহলে 48টা, এই 48টার মধ্যে 5টা তাস তুলতে পারি, দেখি 48C5। এর মধ্যে কি টেক্কা নেই? টেক্কা মাইনাস করে দিয়েছি, তার টেক্কা থাকবে না এটা, আর টোটাল এটা, তার টেক্কা থাকবে কত? টোটাল থেকে থাকবে না, বাদ দিয়ে দাও, তাহলে থাকবে। এটা হবে অ্যান্সার 52C5 মাইনাস 48C5। দেখো অপশন আছে, দেখে নাও তো একবার। অপশন আছে, হ্যাঁ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন বলো, 25 নাম্বারটা। সরি, 25 বলছে কত উপায়ে 10টি বল দুজন শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া সম্ভব যাতে একজন শিশু 2টি এবং অন্যজন 8টি পায়। বলছে দুজন শিশু আছে, ওকে, শিশু এ শিশু বি। বলছে দুজন শিশুর মধ্যে 10টি বল ভাগ করব। পরিষ্কার বলছে 10টি বল দুজনের মধ্যে ভাগ করব, একজন যাতে 2টি পায় অপরজন 8টি পায়। তাহলে এই যে 2টি পায় এবং 8টি পায়, তাহলে পরিষ্কার ভাবে বলতে পারি একজন যদি 2টি পেয়ে যায় অপরজন 8টি পাবে। এটা কি বলার কোনো অবকাশ আছে? বলো, নেই। তাহলে একজন 2টি পাওয়া মানে অপরজন 8টি পাবে। তাহলে যত উপায়ে একজন দুজন পাবে সেই উপায়টাতে ও 8টি পেয়ে যাবে, তাই না? ও 2টি পেলে তো ও 8টি পাবেই। তাহলে উপায়টাকে বের করো, তাহলে যে কোনো হয় 2 দিয়ে বের করো বা 8 দিয়ে বের করো। তাহলে দেখো পরিষ্কার বলতে পারি, দেখো তো টোটাল 10টি বল আছে 25।
এই টোটাল 10টি বল আমরা দুজন শিশুর মধ্যে ভাগ করতে পারি, তাহলে কত হয় বলো? 10c2। অথবা এই 10টি বল 8 জনের, দেখো 10টি বল এমন ভাবে ভাগ করে দেন একজন শিশু দুটি বল পায়, তাহলে এই 10c2। এবং 8টির ক্ষেত্রে কি হবে? 10c8। দুটোর ক্ষেত্রে একই অ্যান্সার বের হবে। ওকে, এটা কি হয় দেখো, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল। অথবা দেখো 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। এটা কাটবে, এটা কাটলে হবে 5, 5 লং 45 হয়। তাহলে কত হবে? 45 হয়। দেখো আমি একজনকে দুটি বল দিলাম, দিয়ে এভাবে সাজিয়ে দেখলাম। অবশ্যই 8টি বল দিয়ে দেখো একই অ্যান্সার হয় কিনা, কারণ আমি দুটি বল দেওয়ার উপায়টাকে বের করলাম। তুমি 8টি বল দেওয়ার উপায়কে বের করো, একই তো ব্যাপার, কারণ একজন দুটি বলে অপরটি 8টি পাবে, উত্তর দুটো সেম হওয়া দরকার। অপরটি 8টি পেলে একজন এই দুটি পাবে, প্রসেসটা অর্থাৎ পদ্ধতিটা সেম হওয়া দরকার, তাই তো? দেখো তাহলে কি হবে? দেখো 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 8 তার ফ্যাক্টোরিয়াল, কি হবে? সেম অ্যান্সার হলো কিনা বলো? 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। এটা কাটবে, এটা কাটলে হবে 5, তাহলে কত হবে দেখো তো? 45। তুমি একজনকে 8টি বল দাও, অপরজন দুটি পাবে, বা একজনকে দুটি দাও, অপরজন 8টি পাবে, প্রসেসটা দুটি সেম, তার দুটোর ক্ষেত্রে সেম অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার কত হবে? 45। অপশন কত আছে দেখো তো? অপশন এ। এটা করলেও হবে, এটা করলেও হবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখ। এই যে 26 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই 26 নাম্বার আর 30 নাম্বার কোশ্চেন দুটো সেম। মানে কি বলছে মনোযোগ সহকারে শোনো, এই 26 আর 30 সেম, এবং এই যত কোশ্চেন 26 থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা 4 মার্কসের কোশ্চেন। বিশ্বাস না হয় আমার কথা, আগের যে বইটা ছিল যখন এমসিকিউ ছিল না, এগুলো দেখতে পারো। যেহেতু 26 আর 30 সেম, আমি সেহেতু 30 নাম্বারটা করে দেবো, 26 নাম্বারটা তোমরা বাড়িতে করতে পারবে, ঠিক আছে? এবং কেন করে দিচ্ছি না তারও কারণটা বলছি। আগে 30 নাম্বারটা যখন করাবো তখন 26-এর কারণটা বলে দেবো কেন এটা করে দিচ্ছি না। আচ্ছা, তাহলে আমি পরে 27 নাম্বারটা দেখি। 27 বলছে 15c8 15c8 প্লাস 15c9 মাইনাস 15c6 মাইনাস 15c7। দেখো এই দুটো থেকে আমরা সূত্রে ফেলতে পারি, দেখো তো, এনসিআর প্লাস এনসিআর মাইনাস মানে 15c8 কে বলতে পারি 9 মাইনাস 1 c9। বুঝতে পারলে? এই 8 থেকে 9 মাইনাস 1 লিখলাম। এই দুটো থেকে মাইনাস কমন নাও, কি পড়ে থাকে দেখো তো? 15c6 প্লাস 15c7। ক্লিয়ার? তাহলে এই সূত্র পড়ে কি সূত্র বলুন স্যার? এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 কি সূত্র? n প্লাস 1 cr, অর্থাৎ 15 প্লাস 1 cr, আর মানে 9, মানে সেম সূত্র দেখো এখানে। এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 6 আর 7 মাইনাস 1 বলতে পারি কি সূত্র বলো? n প্লাস 1 cr। ক্লিয়ার? কত পেলাম এটা করে দেখো, 16 c9 মাইনাস 15 প্লাস 1 16 c7। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার স্যার আরেকটা সূত্র আমরা জানি স্যার, দেখো এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর, তাই না? এটাকে ভাঙাবো স্যার, সেই সূত্রে দেখো কি লিখবো? 16c9 কে বলতে পারি দেখো তো 16c9 মাইনাস 16 মাইনাস 9 মানে কি বলতো? এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর। দেখো তো এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর, মাইনাস এটা এনসি 16c7 তাই লিখলাম। ক্লিয়ার? এটাকে সূত্র পেলাম এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর। ক্লিয়ার তো? বলো কি হয় তাহলে? এটা 16c বিয়োগ হবে 7 মাইনাস 16c7। দেখো প্লাস মাইনাস কেটে গিয়ে হয়ে যায় 0। বুঝতে পেরেছো সবাই? সবাই ক্লিয়ার হয়েছে? আশা করি সবাই বুঝতে পেরেছে। 0 অ্যান্সার 27 নাম্বারটা 0, অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সিম্পল যা সূত্র ইউজ করেছে। ওকে, পরে 27 হলো। আচ্ছা, এরপরে দেখবে 28 নাম্বার অঙ্কটা করতে যাবে না, অনেক বড় অঙ্ক একদম ছেড়ে দেবে।
আগে বলছি অনেক বড় অঙ্ক। 29 নম্বর অঙ্কটা দেখো, 29 নম্বর অঙ্কটা বড় হলেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা করতে পারবে। 29 বলছে NCR minus 1 equal to 36, NCR minus 1 36, আবার বলছে NCR equal to 84, আবার বলছে NCR plus 1 equal to বলছে 126। বলে N ও R এর মান কত? আমি কেন বলছি বলো এই অঙ্কটা এত বড়, কারণ এই অঙ্কগুলো সত্যি খুবই বড়, এমসিকিউ তে কখনো করা পসিবল না। আমি পরিষ্কার বাংলা ভাষায় বলছি, তোমাদের প্র্যাকটিসের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য করো, কোনো সমস্যা নাই, বাট এমসিকিউ তে এসব অঙ্ক আসার কথা না, আসলেও তোমরা করতে যেও না, কারণ অনেক টাইম লেগে যাবে। দেখো সলভ করে দিই আমি। দেখো একটা সূত্র দেখতে পাচ্ছি NCR বাই NCR মাইনাস 1 না, যদি আমরা সূত্রটা এরকম জানি যে NCR বাই NCR মাইনাস 1 NC, তাহলে যেহেতু এটা সূত্র জানি আমরা এটা বাই এটা করবো, এটা বাই এটা, এটা নাম দাও নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম দাও 3। তাহলে আমরা কি করবো বলো তো, 1/2 করবো, 2/1 করবো, কারণ এটা বাই এটা করলে একটা সূত্র যাবে। তাই দেখো এই সূত্রটা, এটা বাই এটা করবো, অর্থাৎ কি হবে NCR বাই NCR মাইনাস 1 ইকুয়াল কি হবে 84/36। এর সূত্রের নাম কি? NCR বাই NCR মাইনাস 1 এর সূত্র কি ছিল বলো? এর সূত্র ছিল n মাইনাস r প্লাস 1/r ইকুয়াল কত হবে? এটা কাটলে দেখো 42, 18, 3 দিয়ে করলে কত হবে? 3 একে 3, 3 4 12, 3 6 18, আরো কাটছে 7 3, তাহলে 7/3। ক্লিয়ার? বুঝতে পারলে? এতে কোনাকুনি গুণ করলে হবে দেখো 7r equal to 3n minus 3r plus 3, 3 দিকে হবে 10r minus 3n equal to 3। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার সবার? এবার দেখো আবার এখানে কি করবে দেখো, এটা বা এটা করে এটা সূত্র পেলো, আবার কি এটা বা এটা করবো, অর্থাৎ 3/2 কত করবো 3/2। এটা কত করেছিলাম বলো তো? এটা 2/1 করেছিলাম, 2/1 এটা করেছিলাম, এখানে করবো 3/2, মানে এটা ভাগ এটা কেন করবো দেখো সূত্র পড়বে তাই। এটা করলে কত হবে দেখো তো, NCR প্লাস 1 বাই এটা কত হবে NCR ইকুয়াল টু 126/84। আচ্ছা কি সূত্র পড়ছে স্যার? আমি কেন সূত্রের কথা বললাম এখানে? হ্যাঁ এটা করে বলতে পারি দেখো তো স্যার। আচ্ছা NCR মানে বলতে পারি দেখো তো, এখানে একটা প্লাস 1 আছে মাইনাস 1 আছে, বলতে পারি প্লাস আর মাইনাস কেটে যায় তো, কেটে যায়, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি দেখো তো, এটাকে আমরা আর ভাবতে পারি, এটুকুকে আর ভাবতে পারি যে এটাকে বলি NCR বাই NCR মাইনাস 1, তাই না? দেখো NCR বাই NCR মাইনাস 1 সূত্র পড়লো কি না? পড়লো। পরিষ্কার সূত্র লিখতে পারি, বলো লিখতে পারি যে n মাইনাস আর, আর মানে এটার সঙ্গে মাইনাস করে দাও, মাইনাস আর মাইনাস 1, মাইনাস গুণ করে দিলাম প্লাস 1 বাই আর, আর মানে কত? ক্লিয়ার? ইকুয়াল টু, এদিকে কাটাকাটি করো, এটা 6 দিয়ে কাটো, 6 দুগুণ 12, 6 একে 6, 6 একে 6, 4 6 24, 7 3 7 21, 7 দুগুণ 24, 3/2। ক্লিয়ার? এখানে একটা 1 কাটবে, বা 3 দিয়ে গুণ করো, 3r প্লাস 3 ইকুয়াল টু 2n মাইনাস 2r। সবার ক্লিয়ার আশা করি? তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো? এখান থেকে বলতে পারি দেখো বলো 2r দিকে আসে 5r হয়ে যাবে, 5r মাইনাস 2n ইকুয়াল টু মাইনাস 3, এটা পেলাম। এবার স্যার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমাদের n আর r এর মান বের করতে হবে। এটা 4 মার্কসের অঙ্ক স্যার, 1 মার্কসের না, এমসিকিউ না, এটা 4 মার্কসের অঙ্ক, তাই আমাদের একটু বড় হচ্ছে। ওকে, আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এমসিকিউ আকারে, তাই কারণে 4 মার্কস অঙ্ক। বিশ্বাস না হয় আমার কথা, তোমরা আগের বই খুলে দেখবে, আগের বইয়ের মধ্যে 4 মার্কসের জায়গায় এটা আছে। ওকে স্যার, সমাধান করো কি করো? অপনয়ন করো স্যার। এর বুথ সাইডে 2 দিয়ে গুণ করে দাও, বুথ সাইডে করে এর সামনে লেখো, তাহলে বুথ সাইডে 2 দিয়ে গুণ করে অপনয়ন করো, সমাধান করো। 2 দিয়ে গুণ করে বুথ সাইডে কি হবে দেখো, বুথ সাইডে 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 10r মাইনাস 4n, তারপর ইকুয়াল টু মাইনাস 6 স্যার। এবার কি করে প্লাস মাইনাস করে পাই, মাইনাস করলে দেখো এটা কি হবে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে,
এটা প্লাস হয়ে যাবে, হয়েছে মাইনাস করে পাই অপরায়ণ, তাহলে কি হবে স্যার এই টেনে টেনে কেটে যাবে, -3n প্লাস 4n করলে n পড়ে থাকবে, n ইকুয়াল টু +3 + 6 করলে 9, n এর মান 9 পেয়ে গেলাম। দেখুন এর মান কত পেলাম, n ইকুয়াল টু 9। কার কোনো কোশ্চেন আছে? এই n এর মান 9 এখানে বসিয়ে দাও, খেলা শেষ, আর এর মান পেয়ে যাবে, এখানে বসিয়ে দাও, কত হবে দেখো, 9 বসলে কি হবে দেখো, হবে দেখো 5 আর -2 × 9 মানে 18 ইকুয়াল টু -3, তাহলে দেখো তো 5 আর ইকুয়াল টু -3 + 18, 5 আর ইকুয়াল টু হবে 15, আর ইকুয়াল টু 3। ক্লিয়ার? আর এর মান 3 আর n এর মান 9, পরিষ্কার বুঝতে পারছো? অপশনে আছে দেখো তো r ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 9, অপশনে আছে r ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 9, 3 9, অপশন দেখো তো অপশন এ তে অপশনটা আছে, অপশন এ। আশা করি সবাই পরিষ্কার। স্যার এটা 4 মার্কসের অঙ্ক, তাই একটু বড় হলো স্যার, আমি আগেই বলেছিলাম, তাই প্লিজ তোমরা অঙ্কগুলো প্র্যাকটিসের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য করো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ওকে চলো পরে অঙ্ক 30 নাম্বারটা। দেখো বলছে 25 প্লাস সামেশন, এটা বলা হয় সামেশন, ঠিক আছে, সামেশন j ইকুয়াল টু 225 মাইনাস j c4 এর মান কত হবে স্যার? ওকে দেখো স্যার এটা বোঝো, এটা মানে কি, এটা বলে সামেশন যার লিমিটিং ভ্যালু বলছে j ইকুয়াল টু 2 থেকে 5, অর্থাৎ j এর মান 2 থেকে 5 এর মধ্যে হবে, মানে j এর মান হবে 2, তারপর 3, তারপর 4, তারপর 5। ওকে, মানে লোয়ার লিমিট আপার লিমিট, j এর মান নিম্নতম 2, উচ্চতম 5, অর্থাৎ 2 থেকে শুরু করে 5 পর্যন্ত j এর মান হবে 2, 3, 4, 5। ওকে, এর সামেশন বলে, এটাকে ভাঙলে কি, এটাকে যোগ আকারে লিখতে হয়। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, সামেশনটাকে ভাঙলে করে দিই, দেখো 20c5 প্লাস, দেখো j এর মান স্যার প্রথমে 2 বসিয়ে দাও, এখানে j এর মান 2 বসলে কত হবে, 25 - 2 কত হবে 23। দেখো j এর মান এখানে 2 বসাও j এর জায়গায়, দেখো 25 - 2, আচ্ছা মাইনাস করে লিখো -2c4। ওকে, প্লাস 25 মাইনাস কত হবে বলো, 2 এর পর 3 হবে c4 প্লাস 25 মাইনাস কি হবে, j এর মান 4 হবে c4 প্লাস 25 - 5c। বুঝতে পারলে স্যার? দেখে নাও, দেখো স্যার আমি কি করলাম, এইটুকুকে ভাঙিয়ে এই পুরোটাকে লিখলাম। কেন স্যার বললাম, এটা সামেশন, এটাকে যোগ আকারে লিখেছিল, এটাকে এই জি এর মান যখন এক একটা বসালাম তখন এগুলো যোগ আকারে ভেঙে গেল, সামেশন বলে এটাকে, ঠিক আছে। তাহলে এই জি এর মান কত বসালাম, প্রথমে 2 বসালাম, দেখো জি এর জায়গায় 25 - 2 c4 তাই লিখেছি, তারপর 3 বসালাম, আবার 4 বসালাম, তারপর 5 বসালাম, আর 2 থেকে 5 পর্যন্ত বলেছিলাম। ওকে, এবার স্যার আমার যেন ইচ্ছা হলো এই লাস্ট টার্মটাকে আমি একটু আগে লিখি, এটা যা তাই লিখলাম প্লাস, বলে এটা কি হয় স্যার বলো তো, 25 - 5 মানে কি 20 c4, এটাকে আগে লিখলাম প্লাস, বুঝলাম। এটাকে লিখবো, কত হবে এটা, 25 - 4 মানে 21, তবে এটাকে লিখবো কত হবে, কত 22, এটাকে লিখবো কত হবে 23। কি করলাম দেখো, এটা যা তাই রাখলাম। এবার এটাকে আমি বিয়োগ করে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম। ওকে, প্লাস আছে, এদিকে লিখতে পারি স্যার। স্যার এটাকে সূত্র যাচ্ছে, দেখো তো স্যার একটা কি সূত্র, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 না, 4 মানে কি 5 - 1, দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 মানে 4 মানে কি বলতে 5 - 1 বলতে পারি তো, ও এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এটা কি আর মানে n 5, এখানে আর মানে 5, তাহলে 5 - 1, তাহলে বলতে পারি কি বলো সূত্র n + 1 সিআর, তাই তো কি হবে বলো n + 1 সিআর, অর্থাৎ ওকে, তার সঙ্গে এটা আছে, তার সঙ্গে যা আছে লিখে ফেলো। ক্লিয়ার? স্যার 20 + 1 তো 21, তাহলে 21c5 21c4, এটা আবার সূত্র যাবে, দেখো স্যার এটা সূত্রতে, এটা দেখো তো
এনসিআর প্লাস এনসিআর মাইনাস, এটা মানে 21 করে দিতে পারি, দেখো 20 প্লাস মানে 21, তাহলে এটা 21 করে দাও, অথবা এটা 21 করে দাও। তাহলে 21C5 প্লাস 21C4, তাহলে কি হবে দেখো তো, আবার এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, 5 4 মানে কি 5 মাইনাস 1, এটা আবার সূত্র হবে n প্লাস 1 সিআর, মানে কথা বলো n প্লাস 1 মানে কি 21 প্লাস 1 22C5, ক্লিয়ার? আবার কি হবে ওটা বলো, প্লাস এটা বসে যাবে, ওদিকে যা আসছে 23, ক্লিয়ার? স্যার আবার সূত্র, স্যার আবার সূত্র যাবে, দেখে নাও এটা কি আবার সূত্র, দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস কি হবে n প্লাস 1 সিআর, কি হবে বলো, এখানে লিখছি দেখো, এটা কি হবে দেখো তো, n প্লাস 1 মানে কি 22 প্লাস 1 23C5 হয়ে যাবে, তার সঙ্গে এটা পড়ে আছে প্লাস, সবাই ক্লিয়ার? এটা আবার সূত্র দেখো স্যার 23C5 23C4 মানে n প্লাস এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, তাহলে কি হবে n প্লাস 1 সিআর মানে 23 প্লাস 1 24C5, এটা অ্যান্সার হবে 24C5, সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো 24C5 অ্যান্সার আছে, দেখে নাও অপশন আছে 24C5, 30 নম্বরটা 24C5, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? ওকে, পরে কোশ্চেন। দেখো পরে কোশ্চেন বলছে 31 নাম্বারটা, আচ্ছা 31 নাম্বারটা অঙ্কটা করতে গিয়ে একবার পরিষ্কার ভাবে 11 নম্বর অঙ্কটাকে মনে করো দেখি। আগের ভিডিওতে 11 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম, এই 31 নাম্বারটা একদম সেম টু সেম অঙ্ক, একদম কোনো চেঞ্জ নেই। এই 11 আর 31 নাম্বারটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু বলছে যে তিনটি সংখ্যা বলছে সমান্তরাল পদ্ধতিতে আছে, কি কি আছে আমি বলে দিই, তোমরা নিজেরা করবে। দেখো শুনবে, 11 নম্বর মধ্যে একটা সেম করে নেবে, কি বলছো NC1 NC2 NC3, NC1 NC2 NC3 কোথায় আছে? এটা সমান্তরাল পদ্ধতিতে আছে। আমি আগে তো বলেছিলাম এটা কি জিনিস, এটা কোথায় আছে বলো তো, এপিতে আছে। যারা বুঝতে পারছো না তার অঙ্ক নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর অঙ্কটা দেখে নেবে। আগের ভিডিওতে 11 নম্বর অঙ্কটার মধ্যে এটা অঙ্কটা ছিল করা, একদম পরিষ্কার বলেছি এপি কি জিনিস, এপি মানে সমান্তরাল প্রগতি, সেটা কি জিনিস, তার ইংলিশটা অ্যারিথমেটিক প্রোগ্রেস। আমি একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, এটা 11 নম্বর অঙ্কটাতে করে নেবে, ঠিক আছে? এবং এখান থেকে বলেছিলাম এরকম হলে বলতে পারো এই টার্ম প্লাস এই টার্ম ইকুয়াল টু 2 ইনটু এই টার্ম বলেছিলাম। তিনটি টার্ম যখন এপিতে থাকবে মানে কি এই টার্ম প্লাস এই টার্ম, অর্থাৎ ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম মানে NC1 প্লাস NC3 ইকুয়াল টু 2 ইনটু NC2 হয়, এটা বলে দিয়েছিলাম। তারপর ওই অঙ্কটা 11 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেম ভাবে এই অঙ্কটা পরপর করে n এর মান বের করব। তোমাদের আবারও বলছি 11 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, একদম পরিষ্কার ভাবে করে n এর মান বের করেছি, সেম ভাবে এটা করবা, কোনো চেঞ্জ নেই। তাই প্লিজ 11 নম্বর দেখে এটা করে নাও, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, 31 পর্যন্ত থাক। বুঝতে পারছো আমার শরীরটা একদমই ঠিক নেই, তোমাদের জন্য এর পরের ভিডিওতে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থাকবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? মাথায় রাখতে হবে তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য, তোমাদের পরীক্ষা তার জন্য ভিডিও করছি, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।